জি সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এখন আছি আমাদের চুয়াডাঙ্গা পল্লী বিদ্যুতের যে আমাদের একটা জোনাল অফিস, সেখানে আমাদের এজিএম সহ আমরা ডিজিএম ডিজিএম সহ আমরা এজিএম আছেন অফিসের। আমরা এখানে মূলত বিদ্যুতের যে সংকট সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে এসেছিলাম। কিভাবে এটা প্রবলেম হচ্ছে, কীভাবে ফাংশনিং করছে, তো সেই বিষয়গুলো নিয়ে ওনাদের সাথে কথা বলেছি। আসলে এগুলো জাতীয় গ্রিড থেকে যেভাবে আসে এগুলোকে আমাদের গ্রাহকদের মাঝে বন্টন করা হয়ে থাকে। ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছেন, যেহেতু আমাদের এখানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নেই যে ইচ্ছা মতোই আমরা বাড়িয়ে দিতে পারবো, তবে এইটা আমাদের চাহিদা যেটা আছে সেই চাহিদার আলোকে গত রাত্রে মোটামুটি একটা পেয়েছেন ওনারা। সামনে যদি এটা কন্টিনিউ করে তাহলে হয়তো সামনে এটাকে আরও করা হবে। তবে ওনাদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী আমরা ন্যাশনাল যারা আছেন তাদের সাথে কথা বলবো, যাতে আমাদের এখানে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা আছে, অলমোস্ট আমাদের টোটাল চুয়াডাঙ্গা এবং মেহেরপুরের এই রিজন মিলে 106 বা 107 মেগাওয়াট। তো এই বিদ্যুৎটা যেন সার্বক্ষণিক আমাদের মাঝে থাকে, সেটার ব্যাপারে যেখান থেকে বিদ্যুতের ডিস্ট্রিবিউট হয় সেই বিষয়গুলোকে আমরা অবহিত করব। তো আশা করতেছি আমরা যে সামনের দিনে যেখান থেকে বিদ্যুৎ আমাদের এখানে সরবরাহ করা হয়ে থাকে সেখানে আমরা উচ্চতর মহলের সাথে কথা বলে এটা সমাধানের জন্য চেষ্টা করব। তবে এটা স্বাভাবিকভাবেই এখানে কিছু বিষয় রয়ে গিয়েছে, যেগুলো মানে বিদ্যুতের কিভাবে এই লোডশেডিং হয় সব কিছু ওনাদের হাতেও নাই, যেগুলো বাইরে থেকে অনেকগুলো মেকানিজম সফটওয়্যার মাধ্যমে করা হয়। তো সেগুলো আমরা জানলাম। তবে এইগুলো জানার পরে আমাদের চুয়াডাঙ্গা কেন্দ্রিক আমাদের এই পল্লী বিদ্যুৎ যে সমিতি আছে, যেটার কাজের জন্য আমাদেরকে দূর দূরান্ত থেকে মেহেরপুরে দৌড়াইতে হয়, সেটা কীভাবে চুয়াডাঙ্গায় নিয়ে আসা যায় সেটার ব্যাপারেও আমরা মিনিস্ট্রি এবং আমাদের যে পল্লী বিদ্যুতের যে চেয়ারম্যান সহ যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে এই গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য কাজ করব। আর ওনারা আমাদেরকে অবহিত করেছেন অনেকগুলো সাবস্টেশন মানে তৈরি হচ্ছে এরকম, সেটা যদি হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে এই মেনটেন্যান্সটা আমাদের জন্য সহজ হয়ে উঠবে। তো আমরা সেই অবধি যেন আমরা বিদ্যুৎটি সঠিকভাবে পাই সেজন্য উদ্যোতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব। আর ওনাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে ওনাদের যে মেকানিজমটা আছে সেই মেকানিজমটা পূর্ণভাবে কাজে লাগিয়ে আমাদের গ্রাহকদের সেবাটা যেন নিশ্চিত করে।